প্রত্যেক ঈদে দেশের সিনেমা হলগুলো ভরা থাকে দর্শকে, কারণ ঈদে দর্শকদের জন্য বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিনেমা। আর এই কারণে ঈদ এলেই সিনেমা মুক্তি দেওয়ার একটা হিড়িক পড়ে। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহায়ও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। সাধারণত ঈদের প্রথম সপ্তাহে সিনেমা হলে ভিড় করেন দর্শকরা, কারণ এ সময় থাকে ঈদের ছুটি। কিন্তু দ্বিতীয় সপ্তাহে এসে সেই ভিড় কমে যায় অনেকটাই। তবে মিরপুর স্টার সিনেপ্লেক্সের সনি স্কোয়ার শাখায় দেখা গেল ভিন্ন চিত্র। এখানে চলছে তুফান ও আগন্তুক শিরোনামে 2টি সিনেমা। ঈদ উৎসবে সিনেমা হলে শাকিব খানের সিনেমা মানেই ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা। যে উন্মাদনা এবার ঈদুল আজহায় আরও তুমুলভাবে দেখা গেল। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় শাকিব খানকে শান্ত ও তুফান দুই চরিত্রে দেখতে পাচ্ছেন দর্শক। অ্যাকশন ধাঁচের এই সিনেমায় 90 দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমার প্রতিটি দৃশ্যেই যেন এই নায়কের অ্যাকশন মোডের সরব উপস্থিতি, যা দর্শকদের দিয়েছে বাড়তি উন্মাদনা। তুফানটা দেখার রিজন হচ্ছে কারণ অবভিয়াসলি সাকিব খান, সে আমাদের একটা গোল্ডেন পিরিয়ড পর্যন্ত আমাদেরকে দিয়ে আসতেছে, ইন্ডাস্ট্রির জন্য করে যাচ্ছে, তার জন্য একটা সফট কর্নার অলওয়েজ থাকে। অ্যানিমেলটাকে তুলে ধরি, সেটা প্রায় হচ্ছে 80 বা 800 CR, আমার ঠিক মনে নেই নিউমেরিক ফিগারটা। তো সেটার হচ্ছে যে বাজেট ছিল অত বেশি, আর সেখানে জাস্ট 8 কোটি বাজেটের হচ্ছে রায়হান রাফি যদি মানুষ তুলনা করতে পারে, তাহলে বুঝতে পারতেছেন যে হচ্ছে যে তুফানটা কতটা তুফান ফেলেছে মানে বাংলাদেশের জনগণের কাছে। এদিকে 2022 সালে শ্যামল মাওলা ও পূজা চেরিকে নিয়ে ওয়েব ফিল্ম আগন্তুকের শুটিং শুরু হয়। দীর্ঘ সময় নিয়ে 3 ধাপে শুটিং শেষ করা হয়। অবশেষে সেই আগন্তুক সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে এবারের ঈদুল আজহায়। আগন্তুক দেখে পূজা চেরি এবং শ্যামল মাওলার প্রশংসা করেন দর্শক। বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্রে যেই মানে এই উচ্ছ্বাসটা, মানে এই যে প্রাণঢালা মানুষ সবাই আসতেছে হলে সিনেমা দেখার জন্য, এটা আসলে দেখে খুব ভালো লাগছে। তো সেই উল্লাস নিয়ে আমরাও দেখতে আসছি। অবভিয়াসলি পূজা চেরিটাই ভালো লেগেছে। মনে হয়েছে যে ও আসলে মানে ওর ক্যারেক্টারটা ঠিক ছিল বা ও ফুটে উঠাতে পারছে। অন্যদিকে অনেকেই আবার কাঙ্ক্ষিত সিনেমার টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন। একদমই ব্যাড লাক যে আমরা লেট করে ফেলছি আস্তে আস্তে, যে কারণে টিকিট পাওয়া হয়নি, মুভিটাও দেখতে পারিনি। তবে আশা জাগা নিয়ে ব্যাপার হচ্ছে, আগে যারা বাংলা সিনেমা দেখতেন না, তারা এখন বাংলা সিনেমা দেখছেন, প্রেক্ষাগৃহে আসছেন। বাংলা সিনেমা নিয়ে দর্শকদের এই উচ্ছ্বাস আগ্রহ থাকুক সবসময়, এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের। ARM সাদাত, দেশ টিভি।